না আটা, না ময়দা, না সুজি, মাত্র 4টি উপকরণ দিয়ে বানিয়ে নিলাম আজকের এই সুস্বাদু ও স্বাস্থ্যকর ব্রেকফাস্ট রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আমি অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি কিছুটা ওটস, 1 কাপ মতো দুধ, 2টো কলা আর কয়েকটা খেজুর। প্রথমেই ওটসটাকে আমি একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। 3-4 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবার খেজুরগুলোর বীজটা আমি বার করে নিচ্ছি। 2টো কলা নিয়েছি, সে দুটোকেই ছাড়িয়ে নিলাম। এইবার এতক্ষণে যে ওটসটাকে আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, সেটাকে একটা মিক্সিং জারে দিয়ে এইভাবে গুঁড়ো করে নিলাম। এবার এর মধ্যে আমি কলা দুটোকে দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি বীজ ছাড়িয়ে রাখা খেজুরগুলো আর দুধ। এবার এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। একটু বেশি ঘন হয়ে গিয়েছে এটা, তাই অবশিষ্ট দুধটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার সবগুলোকে আরো একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে নেওয়ার পর মিক্সিং জারটাকে ধুয়ে সেই জলটুকু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এইবার আমার ঘনত্বটা একদম পারফেক্ট হয়েছে। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, সামান্য একটু বাটার দিয়ে নিলাম, দিয়ে 1 হাতা করে এই মিশ্রণটা দিয়ে আমি বানিয়ে নিচ্ছি প্যানকেক। আচ্ছা, এখানে আমি আরেকটু হেলদি বানানোর জন্য এটাকে এর মধ্যে সামান্য সেসামি সিডস অ্যাড করেছি, যেটাকে সাদা তিল বলে। এটা খুবই ভালো, এতে প্রচুর ক্যালসিয়াম আছে। এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আপনাদের কাছে থাকলে আপনারাও দিতে পারেন, আর যদি না ইচ্ছে হয় তো স্কিপ করতে পারেন। এইভাবে কয়েক সেকেন্ড করে 2 পিঠই ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি। একইভাবে সবগুলো প্যানকেক আমি ভেজে নিয়েছি। সব শেষে একটু গার্নিশিং এর জন্য একটা কলাকে স্লাইস করে এর উপরে দিয়ে দিয়েছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। টাটা।